হ্যালো এভরিবডি এন্ড ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। শাড়ি বাসু অনেক দিন পরে আসলাম। আমার একটা চ্যানেল তো ছিল, আমি নামটাই ভুলে গেছি আমার চ্যানেলে। তো ইট ইজ লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। চলো একটু কিছুক্ষণ একসাথে সময় কাটাই। অনেক দিন পরে আসার কারণ হচ্ছে অনেক কিছু সংসারের অনেক রকমের চলছিল। মেন হচ্ছে আমার হাজব্যান্ড, তাকে নিয়ে একটু প্রবলেম ছিল, আছেও এখন অবশ্য। কিন্তু এই আজকে আসার পেছনে বলতে আসার পেছনে কারণ হচ্ছে একমাত্র রঞ্জনা। কেননা শি ইজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড অল অফ আস। সবসময় বুস্ট করে, সবসময় এগিয়ে যাওয়ার একটা করে। তো আজকের যে আজকে যে টপিকটা, সেই টপিকটা যেহেতু আমি দিয়েছি, রঞ্জনা বলো ওয়াই নট ইউ, তুমি কেন বলবে না, বলো। আর টপিকটা এমনই না যেটা ইট গোজ উইথ মি, টপিকটা হচ্ছে এটাই যে চিন্তার মধ্যেই তোমার মুক্তি, চিন্তাতেই তোমার মুক্তি। নিজেকে আবদ্ধ করে রাখার কোনো জায়গা নেই। যত চিন্তা করবে, সেই চিন্তার মধ্যেই কিন্তু তোমার মুক্তি থাকবে। তো সেটাই হচ্ছে আমি ভাবলাম যে হ্যাঁ, এটা আমার সঙ্গে খুব চায়, তাই জন্যই বলতে বসলাম আমি। আরও ব্যাপারটা এরকম যে চিন্তার মধ্যে মুক্তি কিভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে চিন্তা কোনো সেলস নেই, কিন্তু চিন্তার মধ্যে কিন্তু কোনো সেলস নেই। আমাদের অর্গানসের মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু সেলস আছে। আর চিন্তাটা আসে হচ্ছে আমাদের ব্রেন থেকে আসে, নয়তো আমাদের মন থেকে। আমরা বলি না, ভাবনাটা কোন দিক দিয়ে ভাববে, ব্রেন দিয়ে ভাববে না মন দিয়ে ভাববে, কোনটা দিয়ে ভাববে। তো আমরা বেশিরভাগ যখনই বলে যে উইজডমটা অলওয়েজ কামস ফ্রম ইয়োর ব্রেন, তো সেটাই বলা হয় যে ব্রেনটাকে যখন তুমি চিন্তা করবে, তখন কিন্তু অলওয়েজ কিপ ইট ওপেন, খোলা রাখো। তো তোমার যখনই কোনো প্রবলেম আসবে বা কোনো কিছু কোনো আপহিবেল আসবে, কোনো রকম অ্যাংজাইটি হবে, স্পেশালি যখন প্রবলেম হয়, যখন নেগেটিভিটি আসে, তখনই মানুষের চিন্তাটা বেশি হয়। যখন টাকা বেশি থাকে তখন কিন্তু মানুষ অতটা বেশি চিন্তা করে না, চলো বিন্দাস থাকে তখন। কিন্তু যেই মুহূর্তে টাকাটা কমে আসে, তখন চিন্তার বাড়তে থাকে, খুলে যেতে থাকে। সেই সময় হচ্ছে আসল আমরা চিন্তা করি, ঠিক আছে? যখনই কোনো রকম আমরা নেগেটিভ একটা কোনো সিচুয়েশনে পড়ি, তখনই আমাদের চিন্তা আমাদেরকে ধরে। এখন বক্তব্যটা হচ্ছে যে যখন চিন্তা কোনো রকম যখন আসবে, তখনই না আমরা কেমন একটা আবদ্ধ হয়ে যাই। আমরা তখন একটা নিজেকে লিমিটেড করে রাখি সব কিছুর মধ্যে। আমাদের একটা মনে হয় যেন একটা বাউন্ডারির মধ্যে নিজেদেরকে বেঁধে রাখি, যার জন্য আমাদের এই চিন্তাটা বেশি রকমভাবে আমাদের মধ্যে আসে। এবং সামটাইমস উই টেক রং স্টেপস। এই কারণেই আমাদের ভুলভাল পদক্ষেপ আমরা নিয়ে ফেলি মাঝে মাঝে। তো সেই কারণে বলা হচ্ছে যে সমস্তটা কিছুই কিন্তু আমাদের এই যে 5 ফুট, এটার মধ্যে কিন্তু সব কিছু আছে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমিটা কিন্তু ইট ইজ কানেক্টেড উইথ দ্য ইউনিভার্স। তুমি হচ্ছে ইউনিভার্সের একটা পোর্শন। তো ইউনিভার্সের সাথে যখন তোমার কানেকশনটা হয়ে যাবে না, তো ছেড়ে দাও না, ইউনিভার্সের মতন বিশাল হতে শেখো। ছেড়ে দাও, নিজেকে ওরকমভাবে ছেড়ে দাও, উন্মুক্ত করে দাও। তাহলে কিন্তু কী হবে, তোমার সেই বাধা ধরা, সেই লিমিটেশনসটা কিন্তু থাকবে না, তুমি ওইটা থেকে বেরিয়ে যাও। এটা কিন্তু খুব ইজিলি, আমি যেরকমভাবে ইজিলি বলে দিচ্ছি, এত ইজিলি কিন্তু করাটা যায় না, অত ইজিলি সম্ভব না। এটার জন্য প্র্যাকটিসের দরকার হয়। তো সেটাই হচ্ছে রঞ্জনা, এই যে আমরা সকলের থ্রু দিয়ে আমরা অনেকবার, যদিও বা আমি আসছি না এখন, কিন্তু তবুও কিন্তু সবাই চেষ্টা করছে এটাই বলার যে মানুষ নেগেটিভিটিসগুলোকে হাটিয়ে দাও। ভেতর থেকে যদি যত নেগেটিভিটিস হাটিয়ে দেবে, তত কিন্তু তুমি উন্মুক্ত হবে, তত কিন্তু তোমার টাইসগুলো, ভেতরে যে বাঁধনগুলো থাকে না, সেই বাঁধনগুলো খুলে যেতে থাকবে, অ্যান্ড ইউ উইল বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি। এই যে বলছি যে চিন্তার মধ্যেই তোমার মুক্তিটা কিসে? শুধু এই একটা মুক্তি সমস্ত ক্ষেত্রে কিন্তু মুক্তি। চিন্তার যা তুমি চিন্তা করছো, যা তুমি ভাবছো, সেই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু তোমার একটা মুক্তি আসবে। ওই সংকীর্ণ ভাবটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে যখন তুমি নিজেকে উজাড় করে ভাববে যে আমি ইজ পার্ট অফ দ্য ইউনিভার্স। যখন এতটা
বিশাল, অ্যান্ড আই অ্যাম জাস্ট আ পার্ট অফ দ্য ইউনিভার্স। তো আমিও তো ওটারই সঙ্গে রিলেট করতে পারি না, তা ওয়াই কান্ট আই বি লাইক দ্যাট? যেন আমার মায়ের মতন কেন আমি হতে পারি না? আমার মা যদি এরকম হতো আমি কেন হতে পারি না? তেমনি ওয়েন দ্য ইউনিভার্স ইজ লাইক দিস, ওয়াই কান্ট আই বি লাইক দ্যাট? কেন না? তো সেই জন্যই বলছি যে নিজেকে বেঁধে রেখো না, কোনো কিছুতে না বেঁধে রাখ, তাহলেই সেই আটকানো ভাবটা থাকবে, আর মনে হবে যে আই অ্যাম সাফোকেটিং লাগবে, আর মনে হবে যেন আমি আবদ্ধ, আমার কোনো ফ্রিডম নেই। প্রতিদিন চলার ক্ষেত্রে প্রত্যেকটা সময়, মানে সাংসারিক ক্ষেত্রে তুমি ভাবো, যখনই মানে আমার চলার ক্ষেত্রে আমার এই যে মনে হয় যে স্বামীর সাথে যে এই যে আমি একদম আটকে পড়ে আছি না, একদম আটকে পড়ে আছি। তো এই চিন্তাটা তখন মুক্ত করতে হবে যে আটকা পড়ে আছি বাই কিসের জন্য। তো আমি যদি মানে হ্যাপিলি কাজটা করে নিই, তাহলে কিন্তু আমার ওই ট্র্যাজেডিটা থাকবে না, ওই কমপ্লেনিং নেচারটা থাকবে না, ওই লিমিটেশনসটা চাইবে বলছি না, নিজেকে আটকে রাখবে না। যত এগুলো খুলতে থাকবে তত দেখবে তুমি কিন্তু তোমার মুক্তি এসে যাচ্ছে, তত তোমার চিন্তার মধ্যে মুক্তি এসে যাচ্ছে, তত তোমার চিন্তা যখন তোমার এই চিন্তাতে মুক্তি আসবে, তখন তুমি দেখবে যে তোমার ভেতরে ওই আনন্দটাও আসছে। তখন বুঝতে পারবে যে হ্যাঁ, আমি ওরকম আবদ্ধ আর নেই, আমার মধ্যে সেই ওই বেচাইনি ভাবটা তখন থাকবে না, তখন কিন্তু খুলে যাবে তুমি। তো তার জন্যই বলছি যে আর চিন্তা করবে তাই কিন্তু তোমার প্রতিফলিত হবে, যেটা তুমি ভাববে, যেমন তুমি ভাববে। তুমি ধরো ভাবছো যে আজকে দিনটা আমার খারাপ যায়, সকালবেলা উঠে যদি ভাবো বাবারই আজকে আবার একটা দিন, আবার আমার সকাল থেকে উঠে এই চলতে থাকবে, তোমার কিন্তু ওইটাই তুমি কিন্তু ম্যানিফেস্ট করবে, ওরকমভাবেই চলতে থাকবে। অথবা তুমি যদি ওটা ভাবো যে হ্যাঁ আজকে সকালবেলা উঠে আমার, যেমন সকালবেলায় একদিন উঠেই আমার হাজব্যান্ডের এই খারাপ একটা গেল, ঠিক আছে চলো ওটা তো হয়ে গেল না, এরম ভাবো যে হ্যাঁ চলো এটা আজকে সকালবেলাটা কেটে গেল, এরপর থেকে যেটা হবে তখন ভালো হবে। বলে যে ট্রাই টু লিভ ইন দ্য মোমেন্ট, এখন তুমি কী করছো সেটা ভাবো, ওই মোমেন্টে নিয়ে ভাবো, খোলা মনে থাকো সবসময়। যদি খোলা মনে থাকো না, তাহলে কিন্তু তোমাকে কিছু চেপে বসবে না, তখন তোমার মধ্যে ওই মানে ওই আটকানো ভাবটা থাকবে না, একদম খোলা আনন্দে থাকতে পারো। আজকে জানি না কি বললাম না বললাম, অনেক দিন পরে বলতে আসলাম, আর মানে বলার একটা ফ্লো থাকে না, যখন আমি যখন আগে বলতাম তখন একটা ফ্লো থাকতো, কিন্তু এখন তো বলা মানে সেই হ্যাবিটটা নেই। তো নেহাত রঞ্জনা বলেছি, রঞ্জনার কথা ফেলতে পারি না, সেই জন্যই এসছি। আর তাই জন্যই কেমন লাগলো বলো তোমাদের, অ্যাকচুয়ালি আমি জানি না কী বললাম, আই ট্রাইড মাই বেস্ট, আর এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ সো মাচ, একটু যে আমার কথা শুনেছো, তোমরা শুনছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।